তার একটা প্রশিক্ষণের কৌশল প্রত্যেক বিভাগে প্রথম বিভাগ, তারপরে জেলা যাওয়া হবে। চট্টগ্রাম বিভাগে আগামীকাল সকাল 10টা থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিকেল 5টা পর্যন্ত যতক্ষণ শেষ হয় আর কি। চেয়ারম্যান সাহেব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখানে বক্তব্য রাখেন। আমাদের কর্মশালা অনুষ্ঠিত হবে, সেখানে আমাদের একটা সবাইকে অংশগ্রহণ করার সুযোগ আছে না, বিভিন্ন কারণে গাড়িতে ওখানে যাবেন। আমি আমাদের সাংবাদিকদেরকে অনুরোধ করবো, তার অন্যদের অভাবে আমরা একটা কার্য ব্যবস্থা করবো, সিস্টেম করার ব্যবস্থা করবো। আপনার সেখানে প্রথমে সিদ্ধান্ত ছিল যে কোনো সাংবাদিক থাকবে না, আমরা এই কর্মশালায় অংশগ্রহণ করবো। হয়তোবা চেয়ারম্যান মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যের সময় সাংবাদিকদেরকে সুযোগ দেওয়া হবে, কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত সকাল থেকেই দেওয়া হবে, সকাল থেকেই দিবে। তো সেটা আপনারা আমাদের বিভাগের যে দায়িত্বপ্রাপ্ত যে দুজন সাংগঠনিক সম্পাদক, দুজন সহসাংগঠনিক আছেন, তাদের সাথে যোগাযোগ করলে বিষয়টা আপনারা স্ক্রল করা যাবে। আর আমাদের সকল নেতা কর্মীদের হলো 3টার সময় আপনারা দলীয় কার্যালয়ে উপস্থিত হবেন। তাহলে আপনাদের সবাইকে ধন্যবাদ। প্লিজ এই আমাদের কেউ ডিস্টার্ব করবেন না, শুধু সাংবাদিক ভাইদের একটু বাইরে জায়গা করে দেন। ওনাদের জন্য আমরা ওইভাবে বলছি না, একটু কমিটি তো সম্মেলনটা কবে করবেন এরকম সম্মেলন যেহেতু আমাদের দীর্ঘদিনের পুরনো কমিটি তো ধরেন কম্পিটিশন আছে নেতৃবৃন্দ, আমরা একটা সমান মাঠ করে দিলাম। এই মাঠের মধ্যে সবাই যাদের যোগ্যতা আছে তারা নিজেরা সাংগঠনিক দক্ষ দিয়ে যারা নিয়ে আসার একটা চিন্তা ভাবনা আমাদের আছে, কারণ সেটা এটা আমরা এখন জানাতে পারবো না, আমরা একটা পরে বলবো। সম্মেলনের কথা বলছি, আগে থানা ওয়ার্ড কমিটি করে এরপরে ইউনিট কমিটি পরে সম্মেলন শুরু। কারণ ইউনিট কমিটি না করা পর্যন্ত আমরা নিচ থেকে প্রথমে থানা ওয়ার্ড এবং ইউনিট করে এরপর থেকে সম্মেলনের মাধ্যমে আমাদের গঠনতন্ত্র যে ধরনের নির্দেশনা রয়েছে সে মোতাবেক আমাদের আমরা তো অনুপ্রবেশকারীকে চেয়ারম্যান বন্ধ করে দিয়েছেন। আমাদের এটা কি কোন বিএনপিতে কোন নতুন লোক নেওয়া হবে না, কোন সুযোগ নাই। কিন্তু মিছিলের পিছনে থাকে এটা আমাদের করা অনুপ্রবেশকারী আমাদেরকে আমরা কমিটি আমরা দলীয় গঠনতন্ত্র আমরা কমিটি করি। একটু বাইরে জায়গা প্লিজ, সেটা আমাদের